প্রথমে কঠিন লাগবে, কিন্তু যখন চালু হয়ে যাবে কেউ যদি করে মানে একবার শুরু করলে তারপরে তার কাছে বাটিটা মাপবো। এটা বাঁকুড়ার বাটি 135 ml, ঠিক আছে 135 ml। হ্যাঁ হ্যাঁ, মাপটা কতটা শুকনো সেটা আপনাকে আমি দেখাবো। আচ্ছা, কাস্টমারের মাপের উপরে যে ফলনটা আমরা বলি 50,000, হ্যাঁ সেটা আপনি কি দেখিয়ে দেন কাস্টমারকে। বাহ, এটা জল শুকনো করে মাপা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জল ছাড়া এটা মাপলে আপনার 50,000 ফলবে বাড়িতে। ও পুরো একদম জল ছাড়া, এটা জল ছাড়া মাপ, এটা 50,000 ফলবে বাড়িতে। আচ্ছা, কাপড়টা পাতলা, বোতচারি শাড়ি বলে রে, বোতচারি শাড়ি। হ্যাঁ, স্কুলের মেয়েরাও পরে এটা। ও হ্যাঁ, এটাতে মাছ ছাকলে মানে কোনো জল যাওয়ার সম্ভাবনা। কাস্টমারকে আমরা এটা মাপি না, এটাতে মাপি না কাস্টমারকে, এটা গেলে কাস্টমার ঠকে যায়। মাপা দাম কম বেশি করা যায়। আমি যদি কাস্টমারকে জল দিই তাহলে আমি সঙ্গে সঙ্গে 200 টাকা বাড়িতে কম নিতে পারবো, কিন্তু কাস্টমার ঠকে যাবে, বাড়িতে ফলন কমে যাবে। এই ভিডিওগুলো এই জন্যই হয়তো আপনাদের কাজে লাগবে। সিস্টেম একই, ফার্স্ট ডোজ যখন দিলাম, সেকেন্ড ডোজ 4 ঘন্টা পরে। এরপরে যে আইএমসি রুই কাতলা যেগুলো করবে একই সব সিস্টেম, কিন্তু ডোজ কম বেশি আছে ওষুধে। হ্যাঁ হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে আমি আবার সেই নিয়ামুলদার হ্যাচারিতে চলে এসেছি, আদর্শ মাছের হ্যাচারি। এটা কোথায়? আচ্ছা, দেগঙ্গা। তো যে কেমন আছেন দাদা? ভালো আছি, আপনি ভালো আছেন? একদম দাদা ভালো আছি। আজকে কি চলছে এখানে? আজকে চলছে পুঁটি মাছের ইনজেকশন আর গ্যাস কাপ এবং সিলভার কাপ, তিনটে মাছ। সবগুলো বুডার আছে কি? হ্যাঁ হ্যাঁ। আর 10 দিন পরে আপনি আইএমসি পাবেন, মানে রুই কাতলা মৃগেল বাটা এগুলো পাবেন। আচ্ছা আচ্ছা, এখন ইনজেকশন চলছে পুঁটি মাছের কি? হ্যাঁ হ্যাঁ। তো আপনারা শুধু এইগুলোই করেন, আর কি কি মাছ করেন দাদা ব্রিডিং? আপনার এই পুঁটি, গ্যাস কাপ, সিলভার, এরপরে রুই কাতলা মৃগেল বাটা এগুলোই হয় কি? আর সব বাটি হিসাবে বিক্রি? হ্যাঁ, বাটি হিসাবে। কদিনের বাচ্চা এগুলো? মানে 4 দিনের ডেলিভারি দেওয়া। 4 দিন পরেই। তো এইগুলো দূরে দূরে নিয়ে যাওয়া সম্ভব কি? হ্যাঁ হ্যাঁ, আপনি যেখানে খুশি, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলেন, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বলেন, এখন তো প্যাকিং সিস্টেম হয়ে গেছে। অক্সিজেন প্যাক করেন কি? প্যাকিং করে পাঠিয়ে দেওয়া যাবে। আচ্ছা, অক্সিজেন প্যাকিং এ। এইগুলো এই যে আজকে এটা হচ্ছে জাপানি পুঁটি। হ্যাঁ, এটা যে ব্রিডিং সিস্টেমটা সেগুলো যদি একটু বলেন আমাদেরকে, যেটা করছেন আপাতত। হঠাৎ করে আসা সিস্টেমটা একই, আপনার রেসপন্স পুরো ইউজ করি ওষুধটা। তারপরে আপনার ইনজেকশন দেওয়া 2 টাইম, বিকালে একবার, রাত্রে একবার। তারপরে ওদের মেল ফিমেল এক জায়গায় দেওয়া হয়, দেওয়া হলে ওরা নিজেরাই ডিম ছাড়ে রাত্রে, তারপরে ডিমগুলো ছেকনি করে তুলে নেওয়া হয়। একটু আলাদা আলাদা মাছের ক্ষেত্রে আলাদা ভাবে এখন যেরকম এইটা করছেন, এই যে পুঁটি মাছটা, এটা একেবারে শুরু থেকে একটু যদি বলেন। প্রথমে বুডার ধরলেন, তারপরে প্রথমে তো পুকুর থেকে বুডার মেল ফিমেল ধরা হলো। হ্যাঁ, মেল একটাতে রাখা হলো, ফিমেল একটাতে রাখা হলো। আচ্ছা, ফিমেলকে ইনজেকশন করা হলো, মেলকে না করলে চললো। ঠিক আছে, ইনজেকশন করার পরে ওদেরকে মানে অনুপাতে, মাছের অনুপাতে 10টা মেল কি 12টা, 10টা ফিমেল 12টা মেল দিলাম, দুটো বেশি দিলাম, দিয়ে একটা হ্যাচের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এই ট্যাঙ্কগুলোর মধ্যে জারগুলোতে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে ওরা এবারে 8 ঘন্টা বাদে ডিম ছাড়া শুরু করলো। আচ্ছা, ওর মধ্যে আর কিছু পানা টানা তো কিছু লাগে না? পানার প্রয়োজন নাই, কোনো পানা শুধুমাত্র আমেরিকান রুইয়ের ক্ষেত্রে, আর পানার দরকার নেই। ঠিক আছে, এবার ওরা ডিম ছাড়লো। ছাড়ার পরে সকালবেলা আমরা ওটাকে নেট দিয়ে ছেঁকনি করে ডিমটা তুলে নেবো, নিয়ে বুডারগুলো পুকুরে ফেলে দিয়ে আসবো। ও, নেট দিয়ে ছাকেন কি করে? ধরুন এই জারটাতে করলেন, এই জারটা থেকে নেট দিয়ে তুলে নিলাম, মানে বুডারগুলো ছেড়ে দিলেন। হ্যাঁ, বুডারগুলো থাকলো। হ্যাঁ, নেট দিয়ে ডিমটা ছেঁকে তুলে নিলাম জল থেকে। নিয়ে কিভাবে তোলেন সেটাই জিজ্ঞেস করছি। ও, নেট দিয়ে ওটাকে আমাদের ছেঁকে নিতে হয়, মানে ছানা মেরে। হ্যাঁ, ছানা মেরে ডিমটা তুলে নিতে হয়। আচ্ছা, জলটা ওখানেই থাকে, পরে জলটা বার করে মাছটা বুডারটা পুকুরে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। জাপানি পুঁটির ক্ষেত্রে আপনি 2বার ইনজেকশন করছেন বললেন? 2বার। কখন করলেন? ওই বিকাল 4টে, রাত্রে 8টা। বিকাল 4 ঘন্টা ডিফারেন্সে। হ্যাঁ হ্যাঁ। তারপর ডিমটা কখন দেয়? ডিমটা তার 4 ঘন্টা বাদে দেবে। রাত 12টার থেকে ডিম দেওয়া শুরু করবে। ও, 12টার থেকে 4 ঘন্টা ডিম দেওয়া কাজ শেষ হয়ে যাবে। সকালবেলা আমরা ডিমটা তুলে নেব, তুলে নিয়ে তারপর মাছগুলোকে ছেড়ে দেবো পুকুরে। হ্যাঁ, তারপরে হ্যাচে ফুটবে, ঘুরতে ঘুরতে আপনার ওই 20 ঘন্টা লাগবে বাচ্চা বার হতে, ছোট। তাতে ওকে আবার বাজারজাত করতে মানে আরো 2 দিন রাখতে হবে। হ্যাঁ, মানে একদম ডিম ফাটলেই তো দেওয়া যাবে না, আরো 2 দিন রেখে ওকে মানে পুকুরে ফেলার উপযোগী করে তারপরে কাস্টমারকে দেওয়া হবে। 4-5 দিন পরে, 4 দিন পরে। আর এগুলো ডোজ কি রকম দেন দাদা? ওই ডোজ ডাক্তার বলবে, একটু শুনে নেন। হ্যাঁ, এই আপনার ডাক্তার কি? আচ্ছা, তো দাদা কিরকম দিচ্ছেন, অনুপাত কিরকম দিচ্ছেন? মানে জল মিশিয়েছেন কি এতে?
কতটা জল মিশিয়েছেন দাদা? 1 কিলো হচ্ছে এটা। 1 ml জলটা বেশি, 1 ml 5 ml জল। 1 ml 5 ml। কত কিলো মাছে হচ্ছে সেটা? এটা হচ্ছে এটা কম বেশি 8 কিলো। 8 কেজি 9 কেজি 1 ml। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেই অনুপাতে দিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটাই নির্ভর করে ওয়েদারের উপর। ওয়েদারের সঙ্গে কম বেশি। ওয়েদার মানে ইয়ে থাকলে, নরম থাকলে বেশি দিতে হয়। যখন টেম্পারেচার করা থাকে তখন আর কি একটু ডোজটা কম লাগে। হ্যাঁ, মানে টেম্পারেচার যখন হাই থাকে তখন ডোজটা একটু কমে আনা হয় একদম। মানে মাছ বেশি মাছে করা যায়, আর যখন টেম্পারেচার লো হয়ে যায় তখন কম মাছে করতে হয়, কিছু কম মাছে একদম মানে ডোজটা হাই করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই ব্যাপার ওষুধের। ঠিক আছে। এইদিকে এখানে দেখুন আরো কিছু মাছের ব্রিডিং হচ্ছে দাদা। কি মাছ হচ্ছে এটা? এটা গ্যাস কাপ মাছ হচ্ছে। গ্লাস কাপ। আর সব মাছের ক্ষেত্রে কি মোটামুটি ব্রিডিং প্রসেস সেম কি দাদা? ব্রিডিং প্রসেস ডোজ কম বেশি করে ওষুধের। আচ্ছা, মাছের বডি হিসেবে কোন মাছে কতটা খাবে সেটা মাছের জাত হিসেবে। হ্যাঁ হ্যাঁ, পুঁটি মাছে একরকম ডোজ, গ্যাস কাপ একরকম ডোজ, সিলভার একরকম ডোজ। আচ্ছা, ঠিক আছে, মাছের বডি অনুপাতে, মাছের জাত অনুপাতে ডোজ কম বেশি করা হয়। আর এই যে প্রসেসটা কি সব সেম আছে? প্রসেস সেম। তো বন্ধুরা এটা কিন্তু আপনাদের খুব ইজি ব্যাপার মনে হতে পারে কিছুদিন পরে, একবার একটা মাছের করলেই আর কি। প্রথমে কঠিন লাগবে, কিন্তু যখন চালু হয়ে যাবে, কেউ যদি করে মানে একবার শুরু করলে তারপরে তার কাছে সহজ হয়ে যাবে জিনিসটা। একই সিস্টেম, সব একই কি? ডোজ নেয় আলাদা একটু কম বেশি, সিস্টেম একই। ফার্স্ট ডোজ যখন দিলাম, সেকেন্ড ডোজ 4 ঘন্টা পরে, এরপরে যে আইএমসি রুই কাতলা যেগুলো করবে একই সব সিস্টেম, কিন্তু ডোজ কম বেশি আছে ওষুধে। হ্যাঁ হ্যাঁ, ডোজ কম বেশি আছে। আচ্ছা আচ্ছা, ওয়েদারের সঙ্গে কম বেশি করা হয় একদম। আর এখানে কি মাছ করেছেন? এটা সিলভার কাপ। আপনি আসার আগেই এটা ইনজেকশন হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, সিলভার কাপ ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, সিলভার ঘুরছে। সিলভার কাপ, গ্লাস কাপ, আর ওটা জাপানি পুটি। 3 রকম আছে হচ্ছে কি? হ্যাঁ, আর কাস্টমারদের সবচেয়ে বড় জিনিস হলো এটা মার্কিং কাপড়। এই কাপড়ে মাছ আমরা কখনোই মাপি না। এটা মাপলে কাস্টমারের জল যাবে, কিন্তু আমরা শুকনো যেহেতু মাপ দেই সেহেতু আমাদের কাপড়টা পাতলা। বোতচারি শাড়ি বলে রে, বোতচারি শাড়ি। স্কুলের মেয়েরাও পরে এটা। হ্যাঁ, এটাতে মাছ ছাকলে মানে কোনো জল যাওয়ার সম্ভাবনা, জলটা কেটে নিচে পড়ে যাবে। অ্যাকচুয়াল যে ওয়েটটা মাছের সেটা এটাতে মাপলে, এটাতে আপনার মার্কিং কাপড় দেখবো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখেন। তো এটাতে মাপলে আপনার জল 100% যাবে। এটা একটু মোটা টাইপের, মোটা মার্কিং কাপড়। আচ্ছা আচ্ছা, আর এটা একটু পাতলা টাইপের। হ্যাঁ, স্কুলের শাড়ি, বোঝা যাচ্ছে, হাত দিলেই বোঝা যাচ্ছে। এটাই ব্যাপার। এবার এই ব্যাপারগুলো আছে। হ্যাঁ, কাস্টমারকে আমরা এটাতে মাপি না কাস্টমারকে। এটা গেলে কাস্টমার ঠকে যাবে। আমরা সবসময় এটাতেই ইউজ করি, এই কাপড়টাই ইউজ করি। তাই মাপার ব্যাপারে খুব সতর্কতা। অবশ্যই মাপায় দাম কম বেশি করা যায়। আমি যদি কাস্টমারকে জল দিই তাহলে আমি সঙ্গে সঙ্গে 200 টাকা বাড়িতে কম নিতে পারবো, কিন্তু কাস্টমার ঠকে যাবে, বাড়িতে ফলন কমে যাবে। এই ভিডিওগুলো এই জন্যই হয়তো আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, বাড়িতে ফলন কমে যাবে, অনেকেই হয়তো জানবে না। হ্যাঁ, আমরা ওটা করি না। আমরা কাস্টমারকে বলেই দিই যে আপনি পাতলা কাপড়ে নেন, শুকনো মাপ নেন, 100 টাকা বেশি দিয়ে নেন, তাতে আপনার লাভবান হবেন। পুকুরে চারা মাছ আপনার বৃদ্ধি পাবে ফলনে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। অনেক কিছুই পেলাম আজকে। আসুন গ্যাস কাপের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদা কিন্তু অনেকগুলোই জার আছে। আর এটা কতদিন? 4 দিন বাচ্চা, ডেলিভারি কাল সকালে। 4 দিনের বাচ্চা কি? কাল সকালে ডেলিভারি। এদেরকে এই যে ভাসছে এগুলো খাবার দিয়েছেন কি? ওটা খাবার দিয়েছি, ওদের 4 দিন বয়স হয়েছে বলে খাবারটা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এটা কি খাবার দিলেন? এটা আপনার আইবি 0.1 একদম ডাস্ট। হ্যাঁ হ্যাঁ, এগুলো ভাসে কি না? হালকা ডুবে যাচ্ছে। জল ভরছেন কি? এটা জল ভরছি। ও, এর মধ্যে বুডার আছে তো দেখছি। হ্যাঁ, ওই পুঁটি মাছের মেলটা আছে, ফিমেলটা ওখান থেকে দিয়ে দেবো। ও আচ্ছা, ইনজেকশন মেলটা করেননি না? মেলটা দরকার হয় না আর। আচ্ছা আচ্ছা, কন্টিনিউ এইভাবে একটু জল চলে নাকি? হ্যাঁ, জল চলবে, এইভাবে চলে। এইটুকুই চলে না? আর তলা থেকে দেওয়া হবে, আরেকটা দেওয়া হবে, রাত্রে আরেকটা দেওয়া হবে। হ্যাঁ, তো বন্ধুরা এখানে কি হচ্ছে আমি দাদাকে একটু জিজ্ঞেস করবো। দাদা এখানে কি হচ্ছে? এখানে আপনার গ্যাস কাপ মাছের ডিম পোনা আছে, 4 দিনের বাচ্চা, যেটা ডেলিভারি দেওয়া হবে। সেটা আমাদের এখানে আউটলেটে নামানো হচ্ছে। হ্যাঁ, আপনি ভিউয়ারদের দেখাবেন, ঠিক আছে? হ্যাঁ, বাচ্চাটা এখানে দেখা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। কত দিনের এটা? এটা 4 দিনের বাচ্চা। 4 দিনের ডিম পোনা? হ্যাঁ হ্যাঁ, 4 দিনের ডিম পোনা। এটা গ্যাস কাপ মাছ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো কিভাবে নামান সেগুলো আমার বন্ধুদের একটু দেখাবো। দেখতে পাচ্ছেন একটা শাড়ি, আচ্ছা হাপা করে দিয়েছে। এবারে সিস্টেমটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আচ্ছা, ওখানে পাইপ লাগাবেন কি? পাইপ লাগানো। হ্যাঁ, ও, তো এখানে ওই ডিম পোনাগুলো চলে আসছে, এখান থেকে মাপা হবে। ও আচ্ছা,
জাস্ট মাপটাও আপনাকে দেখাবো আমি। হ্যাঁ, মাপটাও দেখাবেন কি? মাপটা আপনাকে দেখাবো। আচ্ছা আচ্ছা, এইগুলো কি রকম দাম আছে এখন? কি রকম দাম চলছে? এখন আমরা গ্যাস কাপ বিক্রি করছি সিজনের প্রথম এটা। হ্যাঁ, আপনি যেমন সাইপিনাস এলেন প্রথম তখন 500 টাকা ছিল, এখন সিজনের প্রথম আবার 600 টাকা বাটি। আচ্ছা, 50,000 ফলবে বাড়িতে। 50,000। আপনাদের বাটিটা কি রকম? বাটিটা আমাদের 135 ml বাটি। বাটিটা আপনাকে দেখাবো একটু বাদে, মাপের সময় বাটিটা আপনাকে দেখাবো। আচ্ছা আচ্ছা, ওটাও দেখাবো। আর দরকার নেই। এটা দেখতে পাচ্ছেন অসংখ্য ডিম পোনা। মাপটা দেখে দেবেন নাকি? এখানে এটা লাগিয়ে দেবেন। এইটুকু জায়গার মধ্যে কতটা ডিম পোনা বুঝতে পারছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাঁপাতে মাছগুলো নামালেন আর কি, ডিম পোনাগুলো। আচ্ছা, এবারে এরকম ছানা মেরে তুলতে হয় কি? ছানা মেরে তুলে মাপটা দেখাবো আপনাকে। হ্যাঁ, এই যে বাটিটা মাপবো, এটা বাকুলার বাটি 135 ml। ঠিক আছে, 135 ml। হ্যাঁ হ্যাঁ, মাপটা কতটা শুকনো সেটা এখন আপনাকে আমি দেখাবো। আচ্ছা, কাস্টমারের মাপের উপরে যে ফলনটা আমরা বলি 50,000, হ্যাঁ সেটা আপনি কি দেখিয়ে দেন কাস্টমারকে। বাহ, এটা জল শুকনো করে মাপা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা জল ছাড়া। এটা মাপলে আপনার 50,000 ফলবে বাটিতে। ও, পুরো একদম জল ছাড়া? এটা জল ছাড়া মাপ, এটা 50,000 ফলবে বাটিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাটিতে মাপ। তো এই 50,000 হয়ে গেল। বাহ, তো এই 50,000-এর দাম কত চলছে বললেন? এখন 600 টাকা। 600 টাকা কি? এরপরে 500 আসবে, এরপরে 400 আসবে, তারপর 300 আসবে, ধাপে ধাপে স্ল্যাবে কমে আসবে। খুব সূক্ষ্ম মাছ, দেখাও মুশকিল চোখে। তাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওইদিকেও কিছু জার আছে দাদার। ওখানে কতগুলো ট্যাঙ্কে আছে? ওখানে 12টা। এটাতে আছে কি? জাপানি পুঁটি। জাপানি, এটা খুব সূক্ষ্ম দানা মাছের, খুব সূক্ষ্ম দানা। ক্যামেরা ভালো করে ধরলে বুঝতে পারবেন। হ্যাঁ, এক বাটিতে এগুলো 1 লাখ থেকে 1,20,000 ফলন হবে। এত ছোট হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে এক বাটিতে 1 লাখ। তো এটা কত দিনে? 4 দিনের? এটা 4 দিনে, কালকে ডেলিভারি। আচ্ছা, এদিকে আসুন। হ্যাঁ, আচ্ছা, এই যে পানা রয়েছে মানে ওখানে কি? ওটা সাইপিনাস, আমেরিকান রুই না? ওটা সব সাইপিনাস। আচ্ছা, এটা তো পুঁটি কি? এটা পুঁটি না, তাহলে এটা হচ্ছে গ্যাস কাপ। গ্লাস কাপ। আচ্ছা, গ্যাস কাপ। ওটা চলুন, এটা পুঁটির ডিম ঘুরছে। এটা ফেটে গেছে কি বলতে পারবো না। ও, এটা ক্যামেরা আছে খুব মুশকিল, একদম সূক্ষ্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সূক্ষ্ম এটা। ওটা আর এটা মনে হচ্ছে আপনার সাইপিনাস। এটা সাইপিনাস, আমেরিকান রুই। আচ্ছা আচ্ছা, আমেরিকান রুই। আমার দর্শকরা আগের ভিডিওটাও আপনার খুব পছন্দ করেছে, আশা রাখছি এই ভিডিও আপনার ওনাদের কাজে লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই, মানে আর সার্ভিস দিন ভালো করে, এই আশা রেখে আমরা চেষ্টা করব যাতে ওরা বুঝতে পারে, জানতে পারে এবং ওরা কিছু করতে পারে। একদম ঠিক আছে, আমরা সহযোগিতা করব, এই আশা রেখে রাখছি। ঠিক আছে, ভালো থাকবেন দাদা। ঠিক আছে, ঠিক আছে।